সালাম, আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য শুনলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ওনার স্বাগত বক্তব্যে বলেছেন এবং আমাদের ধান এবং চাল যে সংগ্রহ, আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বগুড়া সদর উপজেলা বরাবরই চাল সংগ্রহ কিন্তু আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, কিন্তু আমি যতটুকু জানি ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের মধ্যে একটা অনীহা দেখা যায় এবং কোনোবারই এই লক্ষ্যমাত্রার কাছাকাছিও আমরা হয়তো যেতে পারি না। সেটারও আমি একটা কারণ বের করেছি, সেটা হচ্ছে ধানের যে আর্দ্রতা, এটা মনে হয় একটা মাত্রা আছে 14। এটা করতে কিন্তু কৃষকরা কিন্তু তাদের অনেক কষ্টের বিষয়, তারা এটা করতে চায় না, কাঁচা ধানই বিক্রি করে দেয়। তো এই যে এলএসডি গোডাউনগুলোর উপকারিতা, বিভিন্ন ক্রাইসিস, প্রাকৃতিক দুর্যোগে যে সরকারের যে একটা ব্যাকআপ, এটার গুরুত্বগুলো আসলে আমাদের কৃষক পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে এবং হচ্ছে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা যদি আন্তরিক হয় তাহলে আপনার নেতৃত্বে এবার আমরা ধান সংগ্রহে গতবার আমরা যত পার্সেন্ট হয়েছি, এবার যাতে আমরা আরো বেশি পর্যায়ে বা বেশি মাত্রায় আমরা সংগ্রহ করতে পারি। এবং করোনার সময় আমরা দেখতে পেয়েছি যে এই এলএসডি গোডাউনের যে মজুদ, এই মজুদের উপর আমাদের কতটা আমরা আমাদেরকে নির্ভর করেছে। আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের খাদ্য আছে এবং বিভিন্ন পর্যায়ে যে প্রণোদনা, সেই প্রণোদনা প্রদানের ক্ষেত্রেও এলএসডি গোডাউনের ভূমিকা ব্যাপক। আমি এই একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্যবসায়ী এবং হচ্ছে কৃষক পর্যায়ে এবং যারা আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, আপনারা যদি আন্তরিক হন, আমরা খাদ্য দপ্তরের অধিদপ্তরের মাধ্যমে আমরা এই সংগ্রহ যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে চাই। আরেকটি বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন স্যার, এই যে এলএসডি গোডাউনটা, আমার মনে হয় যে বগুড়ায় কেপিআই ভুক্ত যেগুলো প্রতিষ্ঠান রয়েছে এটাও এটা অন্তর্ভুক্ত, কিন্তু এখনো বর্ষা শুরু হয়নি, আমাদের বাম পাশে কিন্তু পানি জমে আছে এবং এই পানি এই সিঁড়ির ওই মাথা পর্যন্ত উঠে যায়। তাহলে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন ধান এবং চাল এবং গম বিভিন্ন পর্যায়ে এটা মজুদ থাকে, সেখানে যদি পানি উঠে যায় তাহলে এটা একটা সর্বনাশের বিষয় হবে। এবং দীর্ঘদিন যাবৎ বরঞ্চ এখানে ড্রেনের পানি বের হওয়ার তো ব্যবস্থা নাই, এবং বাইরের যে ড্রেন আছে সেই ময়লা পানি এটার ভিতরে ঢুকে। এটা স্যার আপনি যদি আন্তরিক হন তাহলে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো এটা একটা সমাধান করা। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা আমার বক্তব্য শেষ করছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।